গত ক্লাসে আমরা হচ্ছে এখানে HTML এর যে সিঙ্গেল ট্যাগ ছিল আইএমজি ট্যাগ, সেই আইএমজি ট্যাগ সম্বন্ধে জেনেছিলাম। এবং আমরা আজকে যেহেতু 3 নম্বর ক্লাস, আমরা চাইলে এখান থেকে ক্লাস 3টাকে এই টাইটেলটাকে চেঞ্জ করে দেখতে পারি চেঞ্জ হয় কিনা। দেখেন ক্লাস 3টা কিন্তু 2 কিন্তু 3 হয়ে গেছে। এবং এখানে আমরা একটা ট্যাগ নিয়েছিলাম, সেটার নাম হচ্ছে আইএমজি ট্যাগ, এবং এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এবং এখানে সোর্স নামে কিছু অ্যাট্রিবিউট ছিল, এসআরসি মানে সোর্স, অল্ট মানে হচ্ছে অল্টারনেটিভ। আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবো, যে কোনো জায়গা থেকে আপনি একটা ইমেজ চাইলে সেভ করতে পারেন। আমি জাস্ট এটাকে সেভ ইমেজ অ্যাজ দিলাম, এটা ডেস্কটপে নিয়ে যাই। এখান থেকে ক্লাস 3, ওকে, ক্লাস 3 এখান থেকে এসে জাস্ট আমি একটা ইমেজেস ফোল্ডার তৈরি করব। কারণ হচ্ছে আমার যতগুলা ফাইল আছে, ইমেজ ফাইল, সবগুলা ফাইলকে আমি নির্দিষ্টভাবে একটা ফোল্ডারের ভিতরে খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে এটাকে সাজায় রাখতে চাই। জাস্ট আমি যদি এখানে আসি, এখানে দেখতে পাবেন একটা ফোল্ডার চলে আসছে, ইমেজেস ফোল্ডার। এবং এটার ভিতরে আমি জাস্ট এটাকে নামটা চেঞ্জ করে দিলাম img.jpg, মানে ইমেজ, আর এক্সটেনশন হচ্ছে .jpg। আমরা এখন একটু কোডে আসি। কোডে আসার পর আমরা চাচ্ছি আমাদের সেম এরকম ভাবে আমাদের ইমেজটা আমাদের ওয়েবসাইটের মধ্যে শো করুক। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই এসআরসি যেই অ্যাট্রিবিউট আছে, সেই এসআরসি অ্যাট্রিবিউটের ভিতরে আমাদেরকে ফার্স্টে আমাদের যে ফোল্ডারটা ছিল, এখানে index.html এর সাথে ইমেজেস ফোল্ডার আছে, কারণ আমরা অলরেডি ইনডেক্স ফাইলে আছি। এবং ইনডেক্স ফাইলের থেকে আমাদেরকে ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। আর যদি সরাসরি ইমেজ, এখান থেকে সরাসরি ইমেজ যদি থাকে, ইমেজেস ফোল্ডার না থাকে, সেক্ষেত্রে জাস্ট আমরা ইমেজের নামটা বলে দিলেই কিন্তু ইমেজটা পেয়ে যাব। বাট যেহেতু ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, তার মানে আমাকে কি করতে হবে, ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। এরপরে আমরা আমাদের এই জায়গাটা থেকে ইমেজের নামটাকে ধরতে পারবো। আমরা জাস্ট এখানে সার্চ করব বা এখানে লিখবো হচ্ছে ইমেজেস, এরপর স্ল্যাশ, দেন হচ্ছে img.jpg। এতটুকু লিখে যদি এখানে রিলোড দেন, দেখেন আপনার ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। তার মানে যে কোনো ইমেজ যদি আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে চান, অবলম্বন জাস্ট এই পন্থাটাই অবলম্বন করতে হবে, যে আমাকে কি করতে হবে, img ট্যাগ নিতে হবে এবং সোর্সের ভিতরে, ইমেজেস এর ভিতরে জাস্ট কি করতে হবে, ইমেজের নামটা বলে দিতে হবে। এখন তাহলে এই অল্ট বা অল্টারনেটিভ এর কাজটা কি? আমরা কিন্তু এখন পর্যন্ত এটাকে ফাঁকা রাখছি। আমি যদি এখানে কোনো কিছু বলে দেই, যেমন নট ফাউন্ড বলে দিলাম, হ্যাঁ, জাস্ট এই টেক্সটটা বলে দিলাম, রিলোড দেন, কোনো টেক্সট কিন্তু আমি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি না। যদি আমি এখানে ইমেজের নামটা ভুল করি, যেমন imgf.jpg, তাহলে দেখতে পাবেন আপনার ইমেজটা চলে গেছে, জাস্ট আপনাকে দেখাইতেছে নট ফাউন্ড। তার মানে আমার ইমেজটা কিন্তু সে এখানে পায় নাই। আমরা এখানে কি করব, আমরা জাস্ট এখানে যেটা করব, img যেটা ছিল, অর্থাৎ আমাদের ইমেজের নেম যেটা থাকবে সেটাকে কপি করে জাস্ট অল্টের ভিতরে দিয়ে দেব। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ থিম ফরেস্ট নিয়ে কাজ করতে গেলে আসলে এটার জন্য কিছু সফট রিজেক্ট তারা দেয়। যে অলটা যদি খালি থাকে, সেক্ষেত্রে কিছু সফট রিজেক্ট দেয়, কোনো হার্ড রিজেক্ট আসলে তারা দেয় না, জাস্ট একটা সফট রিজেক্ট দেয়। বাট এটা আসলে অভ্যাস করাটা জরুরি। স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলতে পারেন, বা স্ট্যান্ডার্ড কাজ মেনটেন করে আসলে কাজ করাটাই বেটার। আপনি এখানে ইমেজের নামটাকে সরাসরি ধরে অল্টারনেটিভ হিসেবে ইমেজটাকে বসায় দিলাম। যদি এখানে কোনো ভুল হয়, যে ইমেজটা পাইতেছে না, আমি জাস্ট যে ইমেজটার নামটা ছিল সেই ইমেজটার নামটা ধরে এই ফোল্ডারের মধ্যে সার্চ করতে পারি। তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে, খুব ইজিলি ওয়েতে কিন্তু আমরা এই জায়গাটা থেকে ইমেজটাকে পেয়ে যাব। ঠিক আছে, এখন এই ইমেজটাকে চাইলে আমরা উইথ এবং হাইট কে কন্ট্রোল করতে পারি। উইথ বলতে আমি লেফট রাইটের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে বোঝাচ্ছি, হাইট বলতে উপর নিচে জায়গাটা আছে সেই জায়গাটাকে বোঝাচ্ছি। তার মানে আমি যদি এখানে একটা নতুন অ্যাট্রিবিউট যোগ করতে চাই, জাস্ট এখানে ডাবল কোটেশন, এই যে ডাবল কোটেশনের বাইরে এসে লিখবো হচ্ছে উইথ। তোমার উইথ হবে সাপোজ 1000, হ্যাঁ, আমি বলে দিলাম হচ্ছে 1000। এখানে এসে যদি রিলোড দিয়ে দেখেন, আমি কিন্তু ইমেজের উইডটাকে বড় করতে চাইছিলাম, বাট সেটার সাথে সাথে ইমেজের হাইটটা কিন্তু বড় হয়ে গেছে। কারণ ইমেজের একটা অটো রেশিও আছে, সেই অটো রেশিওটাকে কিন্তু ঠিক রেখে সেই ইমেজটাকে অটোমেটিক হাইটটাকেও বড় করতেছে। আমরা যদি এখানে 100 পিক্সেল দেই, উইথ যদি দেই হচ্ছে 100 পিক্সেল বা 100, তখন দেখবেন সেটার সাথে সাথে হাইটটাও কিন্তু কন্ট্রোল হচ্ছে, কারণ সেটার অটো রেশিওটা কিন্তু ঠিক থাকতেছে। আপনি যদি এখানে জোর জবরদস্তি তার সাথে করতে চান, যেমন উইথ লিখছেন 500, সাথে সাথে এখানে একটা হাইট লিখছেন, যেমন আমি বললাম হাইট হচ্ছে তার 200, তখন যেটা হবে, আপনার ইমেজটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে, ইমেজটা দেখতে কিন্তু সুন্দর লাগবে না, ইমেজের যে অটো রেশিওটা ছিল সেটাও কিন্তু সুন্দর লাগবে না। তাই আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে, আপনি চাইলে সরাসরি উইথ ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে হাইট ইউজ করতে পারেন। হাইট দিলেও দেখবেন হাইটের সাথে সাথে ইমেজের যে উইথটা আছে সেটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে হাইটের থেকে ইমেজের মধ্যে উইথটা সব থেকে বেশি ইউজ হয়, বা এটাই কিন্তু বেটার। আপনি চাইলে এখান থেকে সরাসরি ইমেজের মধ্যে উইথ ইউজ করতে পারেন। জাস্ট আমি উইথ বলে দিলাম কত,
এটা উইথ হবে হচ্ছে 500 পিক্সেল, এটা পিক্সেলে কাউন্ট হয়। ওকে, আচ্ছা এখন আমরা অলরেডি দেখে ফেলছি আমাদের আজকের ক্লাসে HTML অ্যাট্রিবিউটের মধ্যে IMG ট্যাগের ভিতরে HTML অ্যাট্রিবিউটটা দেখে ফেলছি। আমরা আইফ্রেম ডিজাইনটা নিয়ে কাজ করব। আইফ্রেম ডিজাইনটা কি? আইফ্রেম ডিজাইনটার কাজ হচ্ছে আপনি অন্য কোনো কন্টেন্ট যদি আপনার ওয়েবসাইটে শো করাতে চান, যেমন আমার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় প্রয়োজন হয় বা অনেক জায়গায় আমরা দেখি একটা ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের গুগল ম্যাপ শো করায়। যেমন আমরা যদি এই জায়গাটাতে দেখি, কোনো একটা জায়গায় গুগল ম্যাপ ছিল, হ্যাঁ এই যে এই জায়গাটায় আপনি দেখেন এখানে একটা গুগল ম্যাপ শো করানো আছে বা একটা গুগল ম্যাপ লিংক করা আছে। এই যে গুগল ম্যাপের যে কাজটা, এটা মূলত আইফ্রেম দিয়ে করতে হয়। আমরা চাইলে এই আইফ্রেমটা ইউজ করে গুগল ম্যাপটা আমাদের ওয়েবসাইটে শো করাইতে পারি। আবার চাইলে আমরা বিভিন্ন ধরনের ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু শো করাইতে পারি। আবার অন্য একটা ওয়েবসাইট, ঠিক আছে, অন্য একটা যে কোনো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলোকেও কিন্তু চাইলে আমরা আমাদের আইফ্রেম ট্যাগের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মধ্যে শো করাইতে পারি। ফার্স্টে আমরা একটু ইউটিউবে যাই। ইউটিউবে এসে এখানে যদি আমি সার্চ করি, যে কোনো একটা কিছু সার্চ করলাম বা এখানে এইটাই আমি নিলাম, এটাকে জাস্ট উপরে যে লিংকটা দেখতেছেন এই লিংকটা চাইলে নিতে পারেন। এই লিংকটা দিয়ে আসলে হবে না, আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে সেটিংসে আসতে হবে। সেটিংস না, আমাদেরকে অ্যাডটাকে ফার্স্টে হচ্ছে রিমুভ করতে হবে। ওকে, অ্যাডটাকে রিমুভ করলাম, এরপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চলে যাব হচ্ছে কপি এমবেড কোড। কপি এমবেড কোড দিলে দেখি তো কোন কোডটা আসে। কপি এমবেড কোডে কোনো কিছু নাই। আমরা এখান থেকে যদি সেটিংসে ক্লিক করি, সেটিংসে কোনো কিছু নাই। এটা মেবি শেয়ার অপশন তারা এখান থেকে দেয় নাই। আমি যদি সরাসরি এটাকে কপি করি, হ্যাঁ কপি এমবেড কোড করলে আমরা এই জায়গা থেকে আইফ্রেমটাকে পেয়ে যাব। এখান থেকে শেয়ার অপশন নাই, আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি এমবেড কোড, এই কপি এমবেড কোডটাকে জাস্ট আমি এখানে এসে কি করলাম, পেস্ট করে দিলাম। এখানে দেখেন একটা আইফ্রেম ট্যাগ জেনারেট হয়েছে। আমি যদি এখানে আসি, আইফ্রেম ট্যাগ জেনারেট হয়েছে, এটা একটা আইফ্রেম ট্যাগ এবং একটা ডাবল ট্যাগ। এবং দেখেন এখানে কিন্তু একটা উইথ দেওয়া আছে এবং সাথে সাথে একটা হাইট দেওয়া আছে। এই যে এসআরসি বা সোর্স, এই এসআরসি সোর্সের ভিতরে এখানে যে লিংকটা ছিল, এখানে যে লিংকটা ছিল সেই লিংকটা কিন্তু সে এখানে আমাদের যে ভিডিওর যে লিংকটা ছিল সেই লিংকটা এখানে সে দিয়ে দিয়েছে। এখানে টাইটেল, ইউটিউব ভিডিও প্লেয়ার যে টাইটেলগুলো আছে বা অ্যালাউ, এইগুলার আসলে কোনো প্রয়োজন নাই। আমি চাইলে এইগুলাকে সরাসরি এখান থেকে রিমুভ করে দিতে পারি। এখন যদি আমি এখানে আসি, আমার ওয়েবসাইটে আসি এবং রিলোড দেই, দেখেন আমার ওয়েবসাইটের মধ্যে কিন্তু কি আসছে, একটা ভিডিও, ইউটিউবে ভিডিও চলে আসছে। এখান থেকে কিন্তু চাইলে আমরা হচ্ছে ভিডিও প্লে করাতে পারি। যে কোনো ওয়েবসাইটের ভিডিও আমরা চাইলে সরাসরি, বা ইউটিউবের ভিডিও আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে সরাসরি প্লে করাইতে পারি। এখন আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে আমাদের ফোল্ডারের মধ্যে আমি একটা ভিডিও রাখবো, সেটাকে কি করে শো করাবো এখানে? হ্যাঁ, সেটারও অপশন আছে, তবে এটার থেকে বেটার হচ্ছে এই জায়গাটায়। কেউ আসলে ফোল্ডারের মধ্যে ভিডিও রেখে ওয়েবসাইটের মধ্যে শো করায় না, এতে করে ইমেজের আপনার ওয়েবসাইটের লোডিং টাইম বাড়ে এবং ওয়েবসাইটের ফাইলের সাইজ কিন্তু বেড়ে যায়। অনেকে যেটা করে অন্যান্য ওয়েবসাইটের মধ্যে যেমন ইউটিউব, ভিমিও, এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে তারা ভিডিও আনার জন্য। আচ্ছা, ভিডিও নিয়ে আসতে পারলাম, আমরা চাইলে কিন্তু গুগল ম্যাপও নিয়ে আসতে পারি। যদি আমরা গুগল ম্যাপ নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে সার্চ করব যে গুগল ম্যাপ, গুগল ম্যাপস। এখান থেকে যে কোনো একটা লোকেশন যদি আমি সার্চ করি, এরপরে চলে যাব হচ্ছে এখান থেকে শেয়ার অপশন, শেয়ার থেকে এমবেড এ ম্যাপ, এরপর হচ্ছে কপি এসটিএমএল। জাস্ট এই কপি এসটিএমএল কোডটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দেন। এরপর আবার সেম এখান থেকে দেখতে পারবেন হচ্ছে এসআরসি ভিতরে, আইফ্রেম ট্যাগের ভিতরে এখানে একটা লিংক জেনারেট হয়েছে। আমি যদি এখানে আসি রিলোড দেই, এই তো খুব সুন্দরভাবে কিন্তু আমার গুগল ম্যাপটা এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে কিন্তু উইথ হাইট কন্ট্রোল করতে পারি। উইথ হাইট কন্ট্রোল করার জন্য আমরা হচ্ছে সরাসরি জাস্ট এখানে দেখতে পারতেছি যে উইথ দেওয়া আছে হচ্ছে 600, আমরা উইথ চাচ্ছি 1000, এবং এখানে যে হাইটটা দেওয়া আছে 450, আমি হাইটটাকে যাচ্ছে হচ্ছে 250। এবার এখানে আসেন, রিলোড দেন, 1000 পিক্সেল উইথ হয়ে গেছে এবং হাইট হয়ে গেছে কত, 250 পিক্সেল। এটাকে যদি আপনি পুরোপুরি 100% করতে চান, লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে চান যদি সে ব্লক করে নিবে, তাহলে জাস্ট উইথটাকে এখান থেকে আমি যদি বলি হচ্ছে 100%, মানে সম্পূর্ণ জায়গাটাকে সে দখল করবে। ওই তো দেখেন এটা কিন্তু 100% উইথ নিয়ে চলে আসছে। আচ্ছা,
এখন আমরা বলতেছিলাম যে অন্য একটা ওয়েবসাইটকে কি করে আমাদের ওয়েবসাইটে শো করাইতে পারি। হ্যাঁ, সেটাও করানো সম্ভব। আমরা জাস্ট ভিডি নিউজ 24 এই ওয়েবসাইটে যাচ্ছি। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ওই যে ওয়েবসাইটের লিংকটা আছে, জাস্ট এটাকে কপি করব। কপি করে যদি এখানে পেস্ট করে দিই, আসলে এতেই যে আমাদের এখানে ওয়েবসাইটে আমাদের ওই লিংকটা চলে আসবে বা ওয়েবসাইটে চলে আসবে এমনটা কিন্তু না। আমাদের সেম ভাবে নিজেদের হাতেই কিন্তু এরকম একটা আইফ্রেম ট্যাগ তৈরি করতে হবে। আমি জাস্ট এখানে লিখলাম হচ্ছে আইফ্রেম, এবং এই যে এসআরসি, এই ফ্রেম বর্ডারটা দরকার নেই, এটাকে ফেলে দিলে অ্যাভয়েড করলে আমরা পারি। এখান থেকে এটাকে কাট করে এসআরসি টেক্সট অ্যাট্রিবিউটের ভিতরে আমরা দিয়ে দিলাম, এবং অবশ্যই এখানে একটা উইথ থাকতে হবে, উইথ নামে একটা অ্যাট্রিবিউট থাকতে হবে। জাস্ট আমরা বললাম হচ্ছে তোমার একটা উইথ হবে 1000 1200 পিক্সেল, আর হচ্ছে একটা হাইটও আমি দিতে চাই যেমন 800 পিক্সেল। এতটুকু কাজ করার পর যদি আমরা এখন এখানে রিলোড দেই, আমাদের সাইটটা চলে আসার কথা। হ্যাঁ, এই তো দেখেন সেটা কিন্তু চলে আসছে। মানে এখানে আমরা যা কিছু দেখতে পারতেছি তার সবকিছু কিন্তু আমার সেম আমার ওয়েবসাইটে আছে। আমি এখান থেকে চাইলে যে কোনো জায়গায় ক্লিক করে আমরা সেম আগে এখানে যা যা কিছু করতে পারবেন আপনি সেম সবকিছু কিন্তু এই জায়গাটাতেও করতে পারবেন। সবকিছু সম্ভব। আপনার ওয়েবসাইটে সরাসরি আপনি অন্য একটা ওয়েবসাইটকে এমবেড করে আইফ্রেমের মাধ্যমে এমবেড করে দিয়ে দিচ্ছেন। এই হচ্ছে মোটামুটি আইফ্রেমের কাজ। আইফ্রেম দিয়ে মোটামুটি আরো অনেক কিছু করা যায়, তার মধ্যে আমরা 3টা কাজ এখন অলরেডি দেখে ফেলছি। আমরা এরপরে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কিটেক। মার্কিটেক বলতে অনেক জায়গায় দেখবো হচ্ছে অনেক কিছু এরকম কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা নির্দিষ্ট টেক্সট এরকম দৌড়াদৌড়ি করে, এই যে উপর দেখেন, উপর দিয়ে দেখেন রাইট পাশ থেকে সেটা লেফট পাশে যাচ্ছে। এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটু ট্যাগ ইউজ করতে পারি, আর সেই ট্যাগটার নাম হচ্ছে মার্কি ট্যাগ। এই মার্কি ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা কন্টেন্টকে সে মুভ করাবে। ঠিক আছে, তো এটাকে মুভমেন্ট করানোর আসলে সিস্টেমটা কি, আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে মার্কিউ। মার্কিউ, এই মার্কিউ ট্যাগের ভিতরে আমরা এখানে যে কোনো টেক্সট দিতে পারি, এবং যেই টেক্সটটা আমরা এখানে দেই না কেন সেই টেক্সটটা কি হবে, মুভমেন্ট হওয়া শুরু হবে। আমি যদি এতটুকু কপি করে এই জায়গাটা দেই, এখানে এসে রিলোড দেন, ওই তো রাইট পাশ থেকে আমাদের টেক্সটটা আসতেছে, এবং এটার সবটাই হচ্ছে সে রাইট পাশ থেকে চলে আসবে এবং রাইট পাশ থেকে আস্তে আস্তে লেফট পাশে চলে যাবে, এবং যখন শেষ হয়ে যাবে তখন এটা কিন্তু আবার রাইট পাশ থেকে আবার লেফটের দিকে চলে যাবে। এটাই হচ্ছে তার ধর্ম, সেটা প্রতিনিয়ত মুভমেন্ট হয়। এটার ক্ষেত্রে আরো সেটিংস আছে, এটাকে চাইলে আমরা এখান থেকে স্টপ করতেও পারি, আবার লেফট থেকে রাইট পর্যন্ত সেটাও করতে পারি, সেই সব সেটিংস গুলো কিন্তু করা সম্ভব। এই ছিল মোটামুটি আমাদের মার্কিউটেক। এবং সর্বশেষ আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এইচটিএমএল কমেন্টস। কমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টস জাস্ট সিম্পল একটা কমেন্ট দিলেই হয়। যেমন আমরা যদি এখানে কোনো একটা কমেন্ট, কমেন্ট বলতে জাস্ট কন্ট্রোল স্ল্যাশ, আপনি যদি কন্ট্রোল স্ল্যাশ দেন তাহলে কোনো একটা কিছু কমেন্ট হয়ে যাবে। যেমন আমরা চাচ্ছি এখানে এই যে প্যারাগ্রাফটা, এখানে প্যারাগ্রাফটা দেওয়া আছে, এই যে প্যারাগ্রাফ, আমরা যাচ্ছি এখানে আমরা আমাদের এই কোড এডিটরের মধ্যে প্যারাগ্রাফটাকে রাখবো, কিন্তু সেটা যেন আমাদের ওয়েবসাইটে শো না করে। ওকে, আমরা যাচ্ছি এটা যেন ওয়েবসাইটে শো না করে। সেক্ষেত্রে জাস্ট আমরা এই সম্পূর্ণটাকে ধরে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল স্ল্যাশ দিব, তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা কি কমেন্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এসে রিলোড দেই, দেখেন আমাদের প্যারাগ্রাফটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এই কমেন্টটা যদি আবার আমরা উঠাইতে চাই, জাস্ট যেখান থেকে কমেন্ট করছিলাম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আবার আমাদেরকে কন্ট্রোল স্ল্যাশ দিতে হবে, তাহলে এটা আবার শো হবে। আবার আমরা যদি এখানে এসে রিলোড দেই তাহলে কিন্তু আমাদের এই জায়গাটায় আবার আমাদের প্যারাগ্রাফটা দেখাচ্ছে। সো এটা অনেক কারণ আছে, আপনি যে কোনো একটা জিনিস কিভাবে হাইড করতে করে রাখতে চাইলেও কিন্তু ইউজ করতে পারেন কমেন্টটা। আবার আপনি যদি চান যে এখানে আসলে বলে দিবেন, এখানে তো অনেক কিছু আছে, যেমন মার্কিউ ট্যাগ আছে, হেডিং ট্যাগ আছে, আপনি যদি এখানে কন্ট্রোল স্ল্যাশ দেন কমেন্টের অপশন আসবে, এখানে আপনি যেন লিখতে পারেন যে দিস ইজ মার্কিউ ট্যাগ, মার্কিউ ট্যাগ, তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি কি যে এটা হচ্ছে একটা মার্কিউ ট্যাগ, তাই না? আমি যদি সেম ভাবে এখানে এসে বলি যে এগুলা হচ্ছে হেডিং ট্যাগ, তার মানে বুঝতে পারতেছি হ্যাঁ এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। আবার আমি যদি এখানেও কমেন্ট করি এটা হচ্ছে প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, তার মানে আমি বুঝতে পারতেছি এটাও প্যারাগ্রাফ। সো একটা ওয়েবসাইটের মধ্যে অনেক কমেন্টের কাজ আছে।
আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজে কমেন্টগুলো ইউজ করি, যেমন এখান থেকে এই যে বললাম কোনো কিছুকে হাইড করে রাখার জন্য কমেন্ট ইউজ করা হয়। আবার আপনি চাইলে এখান থেকে ইন্ডিকেট করে বলে দিতে পারেন যে কোন জিনিসটা আসলে কিসের জন্য ইউজ হচ্ছে, যেমন এগুলো হেডিং ট্যাগের জন্য ইউজ হচ্ছে, এগুলো আবার হচ্ছে যে মার্কিউ ট্যাগ, এটা আমি বলে দিছি। এইগুলো আসলে বুঝতে পারে, আপনার কোডটা রিডেবল হবে, এডিটেবল হবে, অনেকে আসলে পড়তে পারবে খুব সুন্দরভাবে যে হ্যাঁ এখানে আসলে আমি হেডিং ট্যাগগুলো পাবো, এখানে আমি এখান থেকে মার্কিউ ট্যাগ পাচ্ছি। তো এইভাবে চাইলে আমরা হচ্ছে কমেন্ট করে দিতে পারি। ঠিক আছে, আজকের পর্যন্ত আমাদের এই পর্যন্ত পড়াশোনা ছিল। নেক্সট ক্লাসে এসে হচ্ছে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে বা পরবর্তী যে পার্টগুলো আছে সেগুলো কন্টিনিউ করার চেষ্টা করব।